মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে অল্প একটু দূরে এই সিটি অথবা এই শহরকে ইলেকট্রনিক শহর অথবা ডিজিটাল শহর বলা হয়। তার কারণ কি আপনারা একটু পরেই জানতে পারবেন। আপনারা এই জায়গায় দেখতেছেন কত সুন্দরভাবে এই জায়গাকে সাজানো হয়েছে এবং এই জায়গার রাস্তাঘাট আপনি দেখতেছেন কি রকম পরিচ্ছন্ন এবং কি পরিপাটি। এই জায়গার রাস্তাঘাট দেখে আপনার মনে হতে পারে যে এত পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে ভাত ছিটিলেও প্লেট ছাড়াই ভাত খাওয়া যাবে। আসলেও তাই, এখানের রাস্তাঘাট এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন আপনি দেখতেই পারতেছেন ভিডিও, যা ভাষায় প্রকাশ করা যায় না। আর এই জায়গাটা যতটা না পরিষ্কার পরিচ্ছন্ন এবং কি মনোমুগ্ধকর, ততটাই ডেঞ্জারাস। এই জায়গাটা হলো মালয়েশিয়ার কুয়ালালামপুর মানে মেইন সিটি থেকে একটু দূরে অবস্থিত। এই জায়গার নাম পুত্রাজায়া। আর এই জায়গা ডেঞ্জারাস বলার কারণ হচ্ছে, আপনারা জানেন প্রত্যেকটা দেশের ক্যাপিটাল অথবা রাজধানীতে গভর্নমেন্টের সব কার্যক্রম হয় এবং কি অফিস আদালত কোর্ট কাছারি যা কিছু আছে সরকারি কাজ ক্যাপিটাল অথবা রাজধানীতেই করা হয়। তবে মালয়েশিয়া ভিন্ন, এখানকার সরকারি সব কাজ অফিস আদালত সবকিছুই এই পুত্রাজায়াতে অবস্থিত, যার কারণে এখানকার সিকিউরিটি এতটাই কঠিন যা আপনি ভাবতেও পারবেন না। প্রত্যেকটা রাস্তার অলিতে গলিতে এবং কি কোনাকাঞ্চিতে সব জায়গায় সিসিটিভি বসানো আছে। আপনি যদি জানিয়ে অথবা না জানিয়ে কোনো অন্যায় অথবা কোনো অ্যাক্সিডেন্ট করিয়ে হেলান, তার যদি প্রমাণ আপনি মনে করেন লুকাবে চাচ্ছেন, এটা অসম্ভব, এটা আপনাকে আরও বোকামির পথে নিয়ে যাবে। যার কারণ এখানে এত সিসিটিভি লাগানো আছে আপনি ভাবতেও পারবেন না আপনার কোথা থেকে আপনার ফুটেজটা তারা নিয়েছে। এটাই মালয়েশিয়ার সবচেয়ে টপ সিকিউরিটি এলাকা, কারণ এখানে সরকার থেকে শুরু করে এই দেশের রাজা মন্ত্রী সবকিছু এখানেই আছে। হাইওয়েতে যাওয়ার পর এখন আমরা এমন এক জায়গায় যাচ্ছি, আপনারা একটু পরেই দেখতে পারবেন যে জিনিস আপনারা টিভি অথবা আপনার মোবাইলেই দেখে থাকবেন। সেই জায়গায় যাচ্ছি, একটু অপেক্ষা করুন, দেখতে পারবেন। গোল চক্করের কাছে আমরা আবার যাওয়া শুরু করলাম। আপনারা দেখতে পারতেছেন রোডের এপাশ আর ওই পাশে কত সুন্দর সুন্দর বিল্ডিং এবং কি গাছপালা দিয়ে ভরপুর। গাছের চারা টবে যেমন রাখছেন ঠিক সেইভাবেই রাস্তার পাশে রাখা আছে। তবে রাস্তাটা আপনি দেখতে পারতেছেন কি পরিষ্কার আর পরিচ্ছন্ন, কোনো একটা পলিথিনের কাগজ পর্যন্ত দেখা যায় না। একটু পরেই আমাদের সেই কাঙ্ক্ষিত জিনিসটা আপনি দেখতে পারবেন। আপনাদের যে কাঙ্ক্ষিত জায়গার কথা বললাম সেই জায়গায় অলরেডি আমরা চলে আইছি। আপনি দেখতে পারতেছেন কি সুন্দর একটা ব্রিজ, যা একটা খুঁটি শুধু সেন্টারে আছে, তারপরে দেখতেছেন কি সুন্দরভাবে দুই দিকে পাইপ দিয়ে টানা দেওয়া। আসলেও এটা অমায়িক, আর এটা রাত্রে এতটাই মনোরম দৃশ্য প্রকাশ করে যা ভাষায় প্রকাশ করা যায় না। ধন্যবাদ, থ্যাংক ইউ।